NTV Chairman Muhammad Musaddiq Ali has said Abu Said not only sacrificed his life, he has awarded second independence to the people from the clutches of fascist regime. He made the remarks while addressing a reception at NTV Dhaka office today for NTV Rangpur correspondent A.K. Moinul Haq and staff camera person Asadjaman Arman, who have live captured the moment of Abu Said's killing. Attending the program, Students Against Discrimination Movement Central Coordinator Abdul Hanan Masood said if NTV didn't publish the killing incident of Abu Said, the fascist Hasina would still fire bullets on students and people. এমন একটি সময় আমরা অতিক্রম করেছি আবু সাইদের এই দৃশ্য হয়তো এনটিভির ক্যামেরায় ধারণ না হলে আজকে ফ্যাসিস্ট হাসিনা আবারও মানুষ মারার জন্য তার রাইফেলে গুলি ভরা শুরু করত। এই একটা ফুটেজই দেশের মানুষকে জাগিয়ে তুলেছিল, প্রত্যেককে রাস্তায় নেমে আসতে উদ্বুদ্ধ করেছিল, প্রতিটা মানুষের হৃদয়ে দাগ কেটেছিল। এটাই সাংবাদিকতার শক্তি, এটাই ক্যামেরার শক্তি। আপনাদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে আমরা শেষ করতে পারবো না। এদেশের 18 কোটি মানুষ প্রত্যেকে আপনাদের কাছে চরমভাবে কৃতজ্ঞ। আবু সাইদ শুধু জীবন দেয়নি, এই দেশটাকে স্বাধীন করে দিয়ে গেছে। তার সাথে যারা সারা দেশে যারা শহীদ হয়েছে, আমি আল্লাহর দরবারে দোয়া করি আল্লাহ তাদের জান্নাত নসিব করুক, এবং আমরা যারা বেঁচে আছি তাদের রক্তের বিনিময়ে আল্লাহ যেন আমাদেরকে হেদায়েত দেয়, আমাদের দ্বারা যেন এই দেশের বিরুদ্ধে আর একটা দিনও যেন আমরা চুপ না থাকি, ভয় না পাই। এক আল্লাহ রব্বুল আলামিন ছাড়া কাউকে ভয় পাওয়ার নাই। দেশের জন্য আজকে আমাদের সন্তানতুল্যরা যা কথা বললেন, যে দায়িত্ব দিয়েছেন, আমি আগেও বলেছি এনটিভি বাংলাদেশের টেলিভিশন, বাংলাদেশের জনগণের টেলিভিশন, তোমাদের টেলিভিশন, আগামী প্রজন্মের টেলিভিশন। এই টেলিভিশন সকল সময় এই দেশের স্বার্থে, দেশের জনগণের স্বার্থে কাজ করবে। যত দরকার হবে, যখন হবে, তোমরা এই টেলিভিশনকে তোমাদের জন্য ব্যবহার করতে পারো। এটা তোমাদের টেলিভিশন।